একজন সচেতন অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য কি? তার সন্তানকে দ্বীনি পরিবেশে গড়ে ওঠানোর জন্য মা বাবার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অন্যকে শিক্ষা দিল, পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোত্তম দামি ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে তারা বিবেচিত হয়ে যায়। আমরা মনে করি যার টাকা পয়সা বেশি, অনেক বড় শিক্ষিত, ডক্টরেট করছে, অনেক বড় চাকরি করে, গাড়ি ঘোড়ায় চড়ে, অফিসিয়ালভাবে তার খুব সম্মান, স্যালুট। আসলে প্রকৃতপক্ষে সে সম্মানিত ব্যক্তিরা আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি সেই যে কোরআনুল কারীম নিজে শিক্ষা করছে এবং অন্য ব্যক্তিকে শিক্ষা দেয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, মুখস্থ করলো, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এর উপর আমল করলো, আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন আদখালাল্লাহুল জান্নাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এখান থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করেন। রাসূলুল্লাহ বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ আলিফ লাম মিম পড়ার সাথে সাথে 30টা নেকি আল্লাহ তাআলা প্রতিটি ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। এরপর এখন মনে করেন যে যারা কোরআন পড়তে তাদের মর্যাদা, কিন্তু পিতামাতার মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ না কোটি কোটি উম্মত থাকবে, লক্ষ লক্ষ নবীদের। এই এত মানুষের সামনে আল্লাহ তাআলা কিছু মানুষের মাথায় নূরের টুপি পরাইয়া দিবে। জিজ্ঞাসা করা হবে, এরা কি নবী ছিল দুনিয়াতে? না, রাসূল ছিলেন না। কি ছিলেন? কিছুই ছিলেন না। এরা দুনিয়ার জীবনে তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিল, যার সম্মানার্থে আল্লাহ তাআলা পিতামাতাকে কিয়ামতের দিন নূরের টুপি পরাইয়া সম্মানিত করেছে। তাহলে আপনারা যারা এখন উপস্থিত, আপনাদের যারা সন্তান এখানে আসে, আপনারা এর জন্য সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সবাই বলেন তো, কত সৌভাগ্যবান আপনাদের আমরা বোঝাতে পারবো না। আল্লাহ যেন কিয়ামতের দিন সেই ধরনের পিতামাতা হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। আমিন। এখন আপনার সন্তান এই জায়গায় আসে, সে নিয়মতান্ত্রিক আসে কিনা, পড়তেছে ঠিক, কিন্তু সেই পড়াগুলো ঠিক মতো পড়ে কিনা, এরপরে তার পড়ার মান কেমন, এই সবগুলো কিন্তু খোঁজ খবর না আপনার নৈতিক দায়িত্ব। আমাদের দেশে যারা কেজি স্কুল বা অন্যান্য জেনারেলে পড়াশোনা করে, সকালবেলা প্রাইভেট পড়ায় সপ্তাহে 3 দিন অথবা তারও কম পড়ায়, মাস শেষে 500, 1000, 2000, 5000 পর্যন্ত টাকা দেয় এই এলাকার আশপাশের লোকজনই। যদি একদিন মিস করে তাহলে কিন্তু রাগারাগি করে যে টাকার পড়া কেন গেল না, এমনকি মায়ের পর্যন্ত দেন আপনার সন্তানকে টাকার পড়া। অথচ এই পড়ার দুনিয়াবি পড়া, যার দুনিয়াতে হয়তো উপকার আসতেও পারে, নাও পারে, কিয়ামতে আসার সম্ভাবনা নেই, কিন্তু যেই শিক্ষাটা দুনিয়া এবং আখিরাতে উপকারে আসবে, এখানে আপনাদের সামান্য 50 টাকা নেওয়া আছে, মানে গুরুত্বই নেই, মানে ফ্রির মতো। যেটা ফ্রি হয়ে যায় সেটার গুরুত্ব আসলে থাকে না। তা আপনারা এটাকে ফ্রি মনে করবেন, মনে করে অবহেলা করবেন না। আমি মনে করি আপনার সর্বোচ্চটুকু দিয়ে আপনার সন্তানকে ছোটবেলা কোরআন শিক্ষার দিয়ে একটা সুসন্তান হিসাবে গড়ে তোলা আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, যার 2টা কন্যা হলো, সে যদি দিন শিক্ষা দেয় আর একটা মেয়ে পাত্রের হাতে তাকে যদি বিয়ে দিয়ে দেয় তার সাথে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই বিয়ের বাবা একই জান্নাতে পাশাপাশি অবস্থান করবে। শর্ত কি? দিনের উপর গড়ে তোলা। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, অনেকের সন্তান তার বাপ মার সাথে ভালো আচরণ করে না, ভালো আচরণ করে না, কথা শোনে না, রাগারাগি করে, চোখ বড় বড় করে কথা বলে, পিতামাতাকে মায়ের পর্যন্ত দেয়, এরকম লোকই সমাজে আছে। আবার অনেকে বিয়ে শাদীর পরে বাপমার একদম খোঁজ খবর রাখে না। এর কারণ কি জানেন? এর জন্য দায়ী আপনি, কারণ আপনার সন্তানকে ছোটবেলায় নীতি নৈতিকতা শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই। এই সমাজের মধ্যে দেখেন তো কয়জন আলেম তার বাপ মাকে ভাত দেয় না, পোশাক আশাক দেয় না, খোঁজ খবর নেয় না। থাকতে পারে হয়তো 1-2 জন, হয়তো বা 1-2 জন, একবার আমি 100 জন বলবো না, 2-4 জন পথভ্রষ্ট থাকতে পারে, কিন্তু তা খুবই সামান্য।
কিন্তু যারা জেনারেল পড়াশোনা করছে বা কোরআন শিক্ষা যারা করে নাই, এদের মধ্যে 95% তার বাপ মাকে দেখে না। এজন্য আপনারা যদি পরকালীন জীবনে শুধু না, দুনিয়ার জীবনেও যদি শান্তি পেতে চান, তাহলে দুনিয়ার জীবনে আপনার সন্তানকে ছোটবেলা থেকেই কোরআন আর সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করে নীতি নৈতিকতা দিয়ে চরিত্রবান রূপে গড়ে তুলে আগামীর দিনে একটা শান্তিপূর্ণ পরিবার, সমাজ, রাষ্ট্র এবং কিয়ামতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর যেই টাকা কোরআনের পিছনে খরচ করা হয়, এর যে কত দাম সেটা আমরা বোঝাতে পারবো না, কিয়ামতেই বুঝবে। যারাই কোরআন শিক্ষার পরিবেশ করে দিয়েছেন তাদের দাম নেই। এই যে নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে, সাধারণ একটা কথা বলে শেষ করব। আমরা যারা কোরআন পড়ি, একটা কাঠের রিয়ালের উপরে অথবা প্লাস্টিকের রিয়ালের উপরে রাখি, আর সামান্য কয় টাকার জুস দান বলে আর গিলাপ ধরি, কয়েক টাকা দামের কাপড় দিয়ে পেঁচায় রাখি। কোনো সময় পড়ার সময় অথবা অসতর্কতার সাথে অনিচ্ছায় কোনো সময় যদি এই কাঠের অথবা এই প্লাস্টিকের রিয়ালের সাথে আমাদের পা লেগে যায়, সাথে সাথে আমরা চুমো খাই, ওই জুস দানকেও চুমো খাই। ওই কাঠের চাইতেও কিন্তু অনেক বেশি দামের কাঠ দিয়ে আপনার বাড়ির দরজা খাট বানানো আছে। হাজার বার লাথি দিচ্ছেন, একবারও কিন্তু সম্মান করেন না, চুমো খান না। কি জন্য করেন না? আর ওর সাথে কোরআনের সম্পর্ক নাই। এর সাথে কি আছে? কোরআনের সম্পর্ক আছে। বাঙালি বুঝতে চান, আপনি যে গায়ে জামা ভর্তি যান, বোরকা ভর্তি যান, কাপড় ভর্তি যান, হাজার হাজার টাকা দিয়ে করেছেন, কিন্তু 50-60 টাকা দিয়ে একটা জুসদার বানাইছেন। এর পার সাথে লাগার সাথে চুমো খাচ্ছেন। কি জন্য? এর সাথে কোরআনের সংস্পর্শ আছে। তাহলে কোরআনের সংস্পর্শ থাকার কারণে যদি একটা সাধারণ কাঠ আর প্লাস্টিক আর কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে ওই কোরআন যাদের মধ্যে ঢুকে গেছে আর যাদের মধ্যে কোরআনের আমল তৈরি হয়ে গেছে, এদের দাম আল্লাহর কাছে জমিনের উপরে কত হতে পারে? এজন্য আমরা সেই কোরআনকে সম্মান করে দাম দিই, মর্যাদা দিই। যারা এই নূর ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে, অন্তর থেকে কলিজা থেকে দোয়া করে আল্লাহ যেন এরকম পরিবেশ যেন আরো বেশি বেশি করে করার তৌফিক দান করেন। এই এলাকার এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন একটা পরিবার না, একটা ব্যক্তিও যেন, একটা বাচ্চাও যেন কোরআন শিক্ষা থেকে যেন মাহরুম না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের সামর্থ্য থেকে আমরা এই ফাউন্ডেশনকে সহযোগিতা করব। যখন আপনাদেরকে ডাকা হয় প্রোগ্রামে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন, আজকে যেমন আসছেন, এবং বাচ্চাদেরকে উৎসাহিত করে সকালবেলা আপনি যদি নামাজি হন, আপনার বাচ্চা এমনিই আদর্শ শিখে যাবে। আপনি নিজেই নামাজ পড়বেন, ফজরে আযান হওয়ার সাথে সাথে উঠে পড়বেন। আর রাসূলুল্লাহ বলেন, ফজরের পর মানুষের রিজিক বন্টন করা হয়, যারা ঘুমায় থাকে না বঞ্চিত হয়ে যায়। এজন্য আমরা ফজরের সময় যদি উঠি, নামাজ পড়ি, সব দিক দিয়ে আমাদের কল্যাণ লাভ। এজন্য আমরা যারা অভিভাবক আছে, আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। মেয়েরা আপনারা যেহেতু, আপনাদেরকে বলবো, সামনের দিনগুলো পুরুষদেরকেও আপনারা রাখার ব্যবস্থা করবেন। আপনারা নিজেরাও নামাজি হবেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকে নামাজি বানাবেন।